ফেলাম খবরে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বক্তব্য রাখছেন। করেছি যেমন প্রত্যেকটা জেলায় জেলায় মাইনরিটি ভবন হয়েছে, সংখ্যালঘুদের জন্য একটা বিরাট কালচারাল ভবন আমরা রাজারহাটে তৈরি করছি, তাছাড়াও হজ হাউস করে দিয়েছি। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় আলিগড় ইউনিভার্সিটি, মুর্শিদাবাদে যে ইউনিভার্সিটি আছে তার ক্যাম্পাসও হয়েছে, এবং হাজারিবাগ যেটা মুর্শিদাবাদ আর একটা ইউনিভার্সিটি এডুকেশন হাব মুর্শিদাবাদে আমরা করে দিচ্ছি, আর একটা ইউনিভার্সিটি যাতে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা চান্স পায়। মনে রাখবেন আপনাদের এখানে শামশেরগঞ্জ ও ফরাক্কা ব্লকে ধুলিয়ান ফরাক্কা রাস্তার উন্নয়ন করা হয়েছে কয়েক কোটি টাকা দিয়ে। এছাড়াও ফরাক্কার গোপাল ব্রিজ করা হয়েছে গোপালনগরে। শামশেরগঞ্জে 19টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 50 কোটি টাকা, এবং ফরাক্কাতেও 8টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 34 কোটি টাকা। এছাড়াও মডেল স্কুল, কৃষক বাজার, মাদার অ্যান্ড চাইল্ড হাব, বাচ্চাদের চিকিৎসা, ফরাক্কা ব্লকেও ITI করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে, সংখ্যালঘু ছাত্রদের জন্য কৃষক কর্মতীর্থ করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে, তারা ছাড়াও পথসাথী করা হয়েছে, এবং আরও হস্টেল সহ অনেক কাজ করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ জেলার জন্যই 42,000 কোটি টাকার কাজ আমরা করেছি। এটা হচ্ছে উন্নয়নে। তাছাড়াও ধরুন সামাজিক সুরক্ষা আছে, রিক্সাওয়ালা থেকে অটোওয়ালা, গঙ্গা ভাঙনের জন্য 100 কোটি টাকা আমি দিয়েছি, তার আগেও কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন এই সামাজিক সুরক্ষা যোজনায় বিনা পয়সায় আপনাকে 1 পয়সা দিতে হবে না। রিক্সাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, টোটোওয়ালা থেকে, গরিব মজদুর থেকে তারা কিন্তু এই সুরক্ষার সুযোগ পাবেন আপনারা যদি নাম লেখান। এমনকি দোকানদার থেকেও, ছোট দোকানদার, কৃষক বন্ধুদের জন্য মাসে 10,000 টাকা করে আমরা দিই বছরে, যার 1 একর জমি আছে, আর যার 1 কোটি 1 কাঠা আছে তাকেও 4,000 টাকা বছরে দেওয়া হয়। আর এবার যারা ক্ষেত মজদুর মানে ভাগ চাষি, যারা কিছু পেত না, তাদের জন্য আমরা বছরে 4,000 টাকা করে দেয়া শুরু করে দিয়েছি। কন্যাশ্রী আমার গর্ব। 1 কোটি মেয়ে কন্যাশ্রীতে প্রথমে স্কুলে পায়, তারপরে কলেজে পায়, তারপরে বিশ্ববিদ্যালয়ে পায়। শিক্ষাশ্রী ছেলে মেয়েদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা 20 লক্ষ 30 লক্ষ টাকা পেতে পেরে এলো সফট লোনে বাইরে পড়াশোনা করার জন্য। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী প্রকল্প আছে, প্রায় 4-5 কোটি ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু বন্ধ করিনি। ওয়াকফ নিয়ে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আমরা অনেক লড়াই করেছি। বিজেপি তো চাইবেই নিজে তৈরি করা একটা বেনামি ধর্ম থেকে শুরু করে সব মানুষকে উৎখাত করার। তাই মনে রাখবেন আমাদের দল লড়াই করেছে, আমাদের সংসদরা লড়াই করেছে, আপনারাও লড়াই করেছেন, এবং সেই জন্য এখন এটা ইমামদের হাতে আছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমরা আগেরবার বলেছিলাম করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, করেছি। বিজেপি রাজ্যে ভোটের আগে দেয় 8,000 টাকা, বিহারে দিয়েছিল, আর ভোটের পরে বুলডোজার চালিয়ে বলছে ফেরত দাও। আর আমরা তো বছরে প্রায়, যদি আপনি 1,500 টাকা করে পান তাহলে 5 বছরে কত হবে হিসেবটা করুন। 1700 টাকা শিডিউল কাস্ট টাইপ পায়, হিসেবটা কত হবে? আমি আজকে বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন, যতদিন মা বোনেরা বাঁচবেন এই পৃথিবীর আলো বাতাস থাকবে। আর যুবসাথীরা আমার, যারা দরখাস্ত করেছেন, যারা পেয়ে গেছেন চলবে, যারা এখনও পাননি দরখাস্ত করেছেন তাদেরটাও খুব শিগগিরই হয়ে যাবে। 2, যারা যুবসাথীতে পাবেন
তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 3, বাংলার বাড়ি আমরা 1,20,00,000 করে দিয়েছি। আগামী দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছা, দোয়ায়, তখন আমরা যত কাঁচা বাড়ি আছে বাদবাকি সব পাকা বাড়ি করে দেব। আমরা এবার কৃষকদের জন্য আলাদা বাজেট করব। কৃষকরা জেনে রাখুন, যারা মাইক্রো ইরিগেশন নেন ইলেকট্রিকের খরচা দিয়ে, সেই 1,500-2,000 টাকা আপনাকে আর দিতে হবে না, এটা আমরা মুকুব করে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন যে আমাদের নেক্সট স্বাস্থ্যসাথী যেটা আপনাদের আছে, দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, সব কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখান থেকে 500 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে যাতে বাংলার কাজগুলো থেমে যায়। আরে তুমি 1 মাস থামাতে পারো, আর ইলেকশানে এসে গিয়ে ইলেকশান তো শেষ হয়ে যাবে 1 মাসের মধ্যে, তখন সব কাজগুলো যেগুলো বাকি আছে শুরু হয়ে গেছিল সেগুলো সব হবে। কারো নাম কাটছ, কাউকে ভয় দেখাচ্ছ। দুয়ারে স্বাস্থ্য মানে ডাক্তার আপনার ব্লকে আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। আপনাকে দূরে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আপনার ব্লাড টেস্ট করা থেকে শুরু করে, এক্স-রে করা থেকে শুরু করে, স্ক্যান করা থেকে শুরু করে, আপনার শরীরের পরীক্ষা করার জন্য এই দুয়ারে স্বাস্থ্য পরিকল্পনা নতুন করে আমরা শুরু করব। এছাড়াও আপনারা বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সবটাই দেয়া হয়। পড়াশুনো মেয়েরা আজকাল করে কত বড় বড় চাকরি পাচ্ছে, কত বড় বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। একবার ভাবুন তো একদিন সংখ্যালঘুদের অবস্থা কী ছিল। আজকে অনেক আইএস পাবেন, অনেক আইপিএস পাবেন, তপশিলীরা পাবেন। আমরা ট্রেনিং দিই বিনা পয়সায়, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, WBPS হচ্ছে, সমাজের উন্নয়ন হচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। আর হিংসুটে লোকেরা এগুলো সহ্য করতে পারে না। বিজেপি হিংসুটে লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে। যাদের ভোট কেটেছে আগামীকালের মধ্যে, মানে 6 তারিখের মধ্যে, তারা যেন অ্যাপ্লিকেশনটা করে ট্রিব্যুনালের জন্য। দলের সাথে যোগাযোগ করুন। করেছেন তো? সবার নামটা তুলে দেওয়ার চেষ্টা করবেন। আমি কোর্টে কেস করেছিলাম বলে এখনো পর্যন্ত আমি জানি না টোটাল সংখ্যাটা কত হয়েছে, 25 লক্ষ নিশ্চয়ই ছাড়িয়ে গেছে। যাদের নামগুলো বাদ দিয়েছিল তাদের নাম আমি কোর্টে কেস করে তুলেছি। বাদ বাকিও সুপ্রিম কোর্ট বলেছে আপনার যা ডকুমেন্ট আছে 13টা ডকুমেন্ট ছাড়াও বাদ বাকি ডকুমেন্ট নিয়ে দয়া করে আপনারা ট্রিব্যুনালে কেস করুন। বাদ বাকিটা লয়ার দেওয়ার দায়িত্ব আমাদের, লড়ে নেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু দরখাস্তটা আপনাদের করতে হবে। নমিনেশন যখন দেবেন ভালো করে স্কুটিনি করবেন। অনেক প্ল্যান আছে ওদের, ক্যান্সেল করার বিজেপির প্ল্যান। নজর রাখবেন ভালো করে, স্কুটিনির দিন লয়ার নিয়ে যাবেন, চ্যালেঞ্জ করবেন। কারণ বেছে বেছে উকুন বেছে নিয়ে এসছে যারা আপনাদের নাম ক্যান্সেল করার জন্য বসে থাকবে, ভোটের দিন ডিস্টার্ব করবে। ইভিএম মেশিন ভালো করে চেক করবেন সবাই। আমার BLA 1 BLA 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। এবং দয়া করে মনে রাখবেন যে
ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে, তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো, আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই। তাই ভোটের পরে বলবো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। হিম্মত থাকলে সামনাসামনি লড়ুন, গণতন্ত্রের সৌজন্যতা রক্ষা করুন। সৌজন্যতা গণতন্ত্রের সবচেয়ে বড় সম্পদ। অসভ্যতামি করছেন কেন? মানুষের অধিকার কাটছেন কেন? এই 24-এর ভোটার লিস্টে তুমি নির্বাচিত হয়ে আজকে পদে আছো, প্রধানমন্ত্রী আজকে নির্বাচিত হয়েছো। আর এই লিস্টে যদি অনুপ্রবেশকারীর দ্বারা তুমি নির্বাচিত হয়ে থাকো, তাহলে তো তোমাদের পদত্যাগ আগে করা উচিত ছিল। তোমাদের লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, কানে দিয়েছ তুলো আর পিঠে দিয়েছ কুলো, আর মানুষকে ধরে কিলো। এই একটাই কাজ তোমাদের, নেই কাজ তো খইভাজ। বাংলাকে ঘৃণা করে বাংলা বিরোধী দল, মা বোন বিরোধী দল, ছাত্র যুব বিরোধী দল, শ্রমিক কৃষক বিরোধী দল আমার আইএস অফিসারদের অসম্মান করেছে, আইপিএস অফিসারদের অসম্মান করেছে, WBCSদের অসম্মান করেছে, WBPSদের অসম্মান করেছে, যারা জীবন দিয়ে খেটেছে ইয়ারোদের অসম্মান করেছে। কত ইয়ারও আত্মহত্যা করেছে, বিএলওরা আত্মহত্যা করেছে। মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বিজেপি রাজ্যে কাজ করতে গেলে তাকে পিটিয়ে মারা হয়, তার উপর অত্যাচার করা হয়। আমরা কিচ্ছু ভুলিনি। বাংলা ভাষায় কথা বললে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আগামী দিন তুমি ভাবছো তুমি সবাইকে ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এনআরসির নাম করে। জেনে রেখো, আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে, আমি মানি আমি নই, আমি মানি 100% মানুষ। আমরা কোনো দিন এসব এলাও করবো না। তাই তোমরা আমার ওপর বদলা নিচ্ছ, জোর করে অফিসার বদলে ভাবছো। ভোট দেবে তারা, ভোট করবে তারা, ক্যান্সেল করবে তারা, ভোট দখল করবে তারা। মনে রাখবেন, ওদের আয়ু আছে ইলেকশন কাউন্টিং পর্যন্ত। ইলেকশন ওদের আন্ডারে। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশন ওদের আন্ডারে হয়ে গেছে। গায়ের জোর দেখাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। একজন অফিসারের 2টো স্প্যাস্টিক বেবি ছেলে আছে, সে কোনোদিন বাংলায় কলকাতার কাছাকাছি ছাড়া করে না। ছেলে মেয়েগুলোকে ছেলেদের দেখতে হয়, তাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু তো কিসের আন্ডারস্ট্যান্ডিং? সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো।
আর দেখে দেখে বিজেপি আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। মনে রেখো, 4 তারিখে আসছে দিন কাউন্টিং, আর 23 তারিখে আপনাদের ভোট। 23 তারিখে এমন করে ভোট দিন আর কাউন্টিংয়ে দেখে নিন, আপনাদের নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন, আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিনুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে। আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো, কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা। মাথায় রাখবেন, আমি আপনাদের স্যালুট জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে বলবো। আর মা বোনেদের, জগন্নাথ দেবের হাতে একটা, হাতে না, রথ টানার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি আমার থেকে ব্যক্তিগত থেকে করে দিয়েছি। আমি মাইনে টাইনে নিই না, ওই বই থেকে যা রয়্যালটি পাই, গান থেকে যা পাই তাতে আমার চলে যায়, তার থেকে দিয়েছি। রাস্তাটা পরিষ্কার করতে হয়। এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফের নোটিফিকেশান দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি, যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজিএসে বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ঠিক আছে? এইটুকু লড়াই করার ক্ষমতা আছে। সারাক্ষণ অনেক পরিশ্রম করেন, আর আপনাদের পাশে আমার ছাত্র যুব থাকবে। কি ভাইরা চুপচাপ কেন? মা বোনদের পাশে তোমরা থাকবে, ওদের সামনে দেবে, আর কেউ কোনো গণ্ডগোলে জড়াবে না। দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সারা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা। তৃণমূল যতই করো হামলা, যতই করো হামলা। 4 তারিখে কাউন্টিং তো, 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূল পড়বে জয়ের হার। 1, 2
2, 3, 4 মায়েদের অধিকার, 1, 2, 3, 4 বোনেদের অধিকার, 1, 2, 3, 4 ছাত্র যুবর অধিকার, 1, 2, 3, 4 শ্রমিক কৃষকের অধিকার, 1, 2, 3, 4 শ্রমিক বিষয়দের অধিকার, মা বোনদের অধিকার, সংখ্যালঘুর অধিকার, আদিবাসীদের অধিকার, তপশিলীদের অধিকার, রাজবংশীদের অধিকার, সমগ্র মানুষের অধিকার। এত জিঘাংসা, এত উদ্ধত্ত, এত অহংকার, মাপতে কত, মাপলে কত হবে? তোমাদের ওজন বুঝবে বুঝবে বুঝবে, তোমাদের ওজন হবে বিসর্জন। তাই বলি, অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, ব্যভিচারী এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। আর মনে রাখবেন, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো হায়দ্রাবাদের ভাই, আর এখানকার কিছু গদ্দার ভাই, সেগুলোকে এমন করে গেঁথে দিন রাজনৈতিকভাবে যাতে কোনোদিন মুখ দেখাতে না পারে। বিজেপির টাকায় বাংলা বিক্রি করতে দেব না, মাথায় রাখবেন। সারা জীবন লড়াই করছি, করে যাব, আমার ভয় ডর নেই, আমরা ভয় পাই না। এ মাটি স্বাধীনতার মাটি, এ মাটি আন্দোলনের মাটি, এ মাটি রবীন্দ্র নজরুলের মাটি, এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে, জৈন ধর্ম থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরায় না ভাই ভাই, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, এ মাটি সংস্কৃতির মাটি, সম্প্রীতির মাটি, একসাথে থাকার মাটি। কোনো সাম্প্রদায়িকতায় ভুলবেন না। বিজেপির মধ্যেও যেমন কমিউনাল লোকজন আছে, আপনাদের মধ্যেও কিছু কমিউনাল লোকজন ইধার উধার ঘুরতে পারে, টাকার জন্য সব কিছু করতে পারে। ওদের বলুন, বাংলায় তো 365 দিন থাকো না, মানুষের খোঁজ খবর রাখো না, ইলেকশন আসলেই বসন্তের কোকিল কু কু করে ডাকে, কাকের বাড়িতে বাসা পারো, কাকের বাড়িতে বাচ্চা জন্ম নেয়, তারপরে বড় হলেই কোকিল উড়ে পালিয়ে যায়। আপনারা ঠিক করুন, আম খাবেন, আমসত্ত্ব খাবেন, না বাবলা গাছের কাঁটা খাবেন, সেটা ঠিক করুন। আর ইলেকশনের দিন আপনারা আম খাবেন, আমসত্ত্ব খাবেন, না বিচুটি পাতা দিয়ে একটু গাটা চুলকে দেবেন, কোনটা করবেন সেটা নিজেকে ভেবে নিতে হবে। তাহলে রেডি তো? খেলা হবে। এবারের খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। ওরা বাংলার উপর অত্যাচার করছে, বাংলাকে বাংলা ভাষায় কথা বললেই বিরোধী, বাংলা বিরোধী কথাবার্তা বলছে আর অনুপ্রবেশ দেখাচ্ছে। আমরা পরিষ্কার বলি, বাংলায় জিতে আমরা দিল্লিকে টার্গেট করব এবং নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় দিল্লি চলো, দিল্লি চলো রহমান সারা ভারতবর্ষ জুড়ে কাঁপিয়ে দিতে হবে, কম্পন ধরিয়ে দিতে হবে। বিজেপির বিসর্জন, নালে দেশটাকে বিক্রি করে দেবে। ওদের বিদায় দিন। বিজেপি হটাও, বিজেপি হটাও, গদ্দার হটাও, গদ্দার হটাও, বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী হটাও। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। পয়লা বৈশাখের আগে সবাইকে শুভকামনা জানিয়ে যাচ্ছি। আমাকে আবার যেতে হবে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, ওখান থেকে আবার যেতে হবে নাকাশি এতে বহরমপুরে। আমি তাই আজকে ওয়েদার খারাপ আছে, তাই আপনাদের সকলের কাছ থেকে এই ক্ষুদ্র বক্তব্য রেখে আমিরুলকে এবং নুরুলকে সহ সারা বাংলায় তৃণমূল কংগ্রেস জোড়াফুলের যত প্রার্থী আছে, একটি ভোটও ভাগাভাগি করবেন না, একটি ভোটও ভুল করে এবার অন্য কাউকে দেবেন না। এবারের যুদ্ধ কিন্তু মনে রাখবেন আপনার অস্তিত্বের যুদ্ধ। সেই যুদ্ধে একটি ভোট আপনার সরকার গড়বে, একটি ভোট
তৃণমূলকে দেওয়া মানে আপনার সম্মান রক্ষা করবে, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়বে, সর্বধর্ম সমন্বয় রক্ষা করবে, আপনার ঠিকানা রক্ষা করবে, আপনার ভাষা রক্ষা করবে, আপনার অধিকার রক্ষা করবে। এই দিকটা মনে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি একটা ছোট্ট 2 মিনিটের গান বানিয়েছি, 1.5 মিনিটের।